ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা ৪০ দিনের হামলা। লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়া। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের পক্ষ থেকে এবার আসছে সম্পূর্ণ ভিন্ন এক দাবি। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলছে, মার্কিন ইসরায়েলি হামলার পরও থামেনি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন ও সরবরাহ, বরং যুদ্ধ চলাকালীন কিছু প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন হার আগের চেয়ে আরও বেড়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। ইরানের একটি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটিতে ধারণ করা ওই সাক্ষাৎকারে প্রথমবারের মতো যুদ্ধের সময় মার্কিন ও ইসরায়েলি ড্রোন এবং একটি যুদ্ধবিমান থেকে উদ্ধার করা বিভিন্ন সরঞ্জামের অংশ বিশেষও প্রদর্শন করা হয়। প্রদর্শিত সরঞ্জামের মধ্যে ছিল মার্কিন MQ-9 রিপার, ইসরায়েলি হারমিস 900 ও হারমিস 450 ড্রোনের বিভিন্ন অংশ, এমনকি একটি MQ-9 এবং মার্কিন F-15 যুদ্ধবিমান থেকে উদ্ধার করা প্রযুক্তিগত সরঞ্জামের অংশও দেখানো হয়েছে। ইরানের দাবি, দেশটির নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব আকাশযানকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরানের সংবাদমাধ্যম মেহনিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে এ খবর। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী ৪০ দিনের যুদ্ধের পরও ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন ও সরবরাহে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি, বরং যুদ্ধের আগেই নেওয়া কিছু কৌশলগত পদক্ষেপের কারণে তাদের প্রতিরক্ষা উৎপাদন অবকাঠামোর বড় একটি অংশ অক্ষত রাখা সম্ভব হয়েছে। আইআরজিসির ওই কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের আগে নেওয়া প্রস্তুতির কারণে ইরানের সেলফ সাফিসিয়েন্সি জিহাদ অর্গানাইজেশনের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ৮৫%-এরও বেশি উৎপাদন অবকাঠামো সংরক্ষিত ছিল। ফলে মার্কিন ইসরায়েলি হামলা সত্ত্বেও উৎপাদন কিংবা সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। শুধু তাই নয়, তার দাবি, যুদ্ধ চলাকালীন কিছু কার্যকর প্রতিরক্ষা সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্রের উৎপাদন হার যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় আরও বেড়েছে। একই সঙ্গে অপারেশনাল ইউনিটগুলোতেও নতুন সরঞ্জাম সরবরাহের হার বৃদ্ধি পেয়েছে। ইরানের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেন এত গুরুত্বপূর্ণ সেটিও স্পষ্ট। কারণ সাম্প্রতিক সংঘাতে মার্কিন ও ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষাই ছিল তেহরানের অন্যতম প্রধান প্রতিরোধ ব্যবস্থা। ফলে এই ব্যবস্থার উৎপাদন অব্যাহত রাখা মানে ভবিষ্যৎ যে কোনো হামলার জন্য নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের মাঝেও